পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডে খোঁড়াখুঁড়ির কারণে তৈরি হয়েছে জনদুর্ভোগ। একটু বৃষ্টিতেই কাদা পানিতে একাকার হয়ে রাস্তায় চলাচলের উপায় থাকে না। প্রতিনিয়তই ঘটছে সেখানে ছোট বড় দুর্ঘটনা। সেখানকার খবর রাখছেন সহকর্মী রহিম রুমন, যুক্ত আছেন আমাদের সঙ্গে। রুমন, নাজিমউদ্দিন রোডটির এখন যে অবস্থা দেখছেন সে বিষয়ে জানাবেন। ঠিক কি কাজ চলছে এবং রাস্তা সংস্কারের কাজ শেষ হতে কতদিন লাগতে পারে, তথ্য পেয়েছেন কি? তিথি, পুরান ঢাকার যে অন্যতম যে গুরুত্বপূর্ণ যে সড়কগুলোকে আসলে বিবেচনা করা হয় তার ভিতরে কিন্তু নাজিমউদ্দিন রোডটি কিন্তু একটা অন্যতম রাস্তা। কারণ আপনি জানেন যে আমার সামনে এই মুহূর্তে যে ছবিটি দেখাচ্ছে সেটি সোজা এই রাস্তাটি চানখারপুল গিয়ে শেষ হয়েছে। আমার পেছনের যে রাস্তাটি সেটি চকবাজার, পুরোটাই এই এলাকা কিন্তু একেবারে বাণিজ্যিক এলাকা বলা যায়, যে এখানে কিন্তু বেশ বাণিজ্যের জন্য বেশ সরগরম থাকে সব সময়। বেশ ৬-৭ মাস হলো স্থানীয়রা বলছেন যে ৬-৭ মাস ধরে এই রাস্তার যে খনন কাজ করা হচ্ছে, এখনো পর্যন্ত কাজের তেমন কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না। সেটি নিয়ে কিন্তু স্থানীয়দের ভিতরে আমরা বেশ ক্ষোভও লক্ষ্য করছি। অনেকেই অভিযোগ করছেন যে যেই ঠিকাদার এই কাজটি নিয়েছিলেন তিনি আসলে যথেষ্ট আন্তরিক নন, তিনি গুরুত্ব দিচ্ছেন না আসলে কাজটি। তারপরেও যেহেতু পরিবর্তিত একটি পরিস্থিতির ভেতরে দেশ রয়েছে, তারপরে এই যে ৫ই আগস্ট, এই ৫ই আগস্টের পরে সেই কাজ আরো বেশি ধীরগতিতে এগোচ্ছে। আমরা যদি স্থানীয় একজন বাসিন্দার সাথে একটু কথা বলতে চাই, আপনি একটু আমাকে যদি বলেন যে আপনাদের এই রাস্তাটি কতদিন ধরে এই অসুবিধা চলছে, কি কি সমস্যা হচ্ছে আপনাদের? সবাইকে আসসালামু আলাইকুম। আমি এখানকার নাজিমউদ্দিন রোডের বাসিন্দা। আমি বিগত ৬-৭ মাস ধরে আমরা দেখতে পারতেছি যে এই পুরা রাস্তা এখান থেকে শুরু করে চাংখারপুল পর্যন্ত একদমই অফ। এখানকার যে অবস্থা দেখতে পারতেছেন এভাবেই চলে আসতেছিল এবং অনেকজন মানুষ এটার জন্য অনেক আহত হয়েছে। যেমন কোনো মুরব্বী যদি এখান দিয়ে আসে রাস্তা পার হতে পারবে না, উনি মসজিদে যাব ওইটারও উপায় নেই। এখন আমার এই চাচু, আমার বাসা এখানে, উনি এখান দিয়ে এসে অনেকবার ব্যথা পেয়েছেন, অনেকবার তিনি এখানে পড়ে গিয়েছেন। শুধু তাই নয়, যদি আমি একজন স্কুলের ছাত্র, আমি এবার এইচএসসি দিয়েছি, সো আমার আসা যাওয়া করতে এখান থেকে অনেক অসুবিধা হচ্ছে। আর কোনোদিন যদি বৃষ্টি বেশি পড়ে, পানি তো অনেক উঠে যায়, কোমর পরিমাণ পানি এখানে উঠে যায়, হাঁটা চলার কোনো অবস্থাই এখানে থাকে না। শুধু এই অসুবিধা। আমরা একটা জিনিস শুনলাম যে পানি জমে এখানে ডেঙ্গু সংক্রমণের একটা ব্যাপার আমরা। এটা তো অবশ্যই, কারণ এই দেখতেই পাচ্ছেন ড্রেন লাইন এই যে সব এখানে খোলা, অনেক আবর্জনা এখানে পড়ে আছে, এটার কোনো ব্যবস্থাই নেই এবং অপরিচ্ছন্নতা, পুরাই অপরিচ্ছন্নতা। ধন্যবাদ। তিথি, শুনছিলেন যে স্থানীয় একজন বাসিন্দার কথা আমরা শুনছিলাম, তিনি বলছিলেন যে আসলে যে বর্ষাকাল যেহেতু এই যে ভাঙাচোরা সড়ক, এবড়ো থেবড়ো অবস্থা, সেখানে কিন্তু প্রত্যেক বছরই এখানে নানান কারণে খোঁড়াখুঁড়ি হয়, কখনো তিতাস, কখনো ওয়াসার নামে খোঁড়াখুঁড়ি হয়। যদিও এবারের অবস্থাটি পুরোপুরি একেবারে সড়ক সংস্কারের নামে এখন পর্যন্ত কিন্তু এই যে খোঁড়াখুঁড়ি সেটি করা হয়েছে। যেহেতু কাজটি আসলে শেষ হচ্ছে না, তাই স্থানীয় যে বাসিন্দা এখানে কিন্তু ১-১.৫ লক্ষের উপরে কিন্তু এই এলাকা দিয়ে বসবাসকারী আছেন। এবং আমি যে সড়কটিতে দাঁড়িয়ে আছি, এর এক পাশে দক্ষিণ সিটির ২৭ নম্বর ওয়ার্ড, একটু অন্য পাশে ৩৩ নম্বর ওয়ার্ড, দুটি ওয়ার্ডের যে সংযোগ স্থল সেটিও কিন্তু এই সড়ক। খুবই গুরুত্বপূর্ণ এই সড়কটি গেল বেশ কিছুদিন ধরে এরকম অবস্থায় রয়েছে এবং সাধারণ মানুষের দুর্ভোগের, সেখানকার বাসিন্দাদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অনেক ধন্যবাদ রহিম রুমন। সহকর্মী রহিম রুমন যুক্ত ছিলেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোড থেকে।